ঘন জঙ্গলের মধ্যে মা দুর্গার মন্দির। রাতের অন্ধকারে গা ছমছমে পরিবেশ। এই মন্দিরে দুর্গা পুজোয় প্রসাদ নাকি আস্ত মানুষ। আজও সেই নিয়ম মানা হয়ে আসছে। গায়ে কাটা দেবে আপনার। এই বাংলার আনাচে কানাচে এমন কিছু মন্দির রয়েছে যার সম্পর্কে খুব কম জনই জানেন। দেবী এখানে প্রচণ্ড জাগ্রত। অষ্টমীর ভোগ নাকি মা নিজে হাতে রাঁধেন। একটিবার দর্শন করলে অর্থকষ্ট সব রোগ দূর হয়ে যায়। বাংলার কোথায় রয়েছে এই জাগ্রত দেবী দুর্গার মন্দির? এবছর একটু অন্যরকম দুর্গাপুজো কাটাতে চান? চলে আসতেই পারেন পশ্চিমবঙ্গের এই বিখ্যাত জায়গায়। ঘন জঙ্গল, পাশে বয়ে চলেছে ডুলুং নদী, প্রায় 450 বছরের পুরনো। ঝাড়গ্রাম লাগোয়া কনক দুর্গা মন্দির। কথিত আছে এই মন্দিরের দেবী উমা নাকি আজও রাতে অষ্টমীর ভোগ নিজেই রাঁধেন। হ্যাঁ, বিশ্বাস এমনটাই। নিয়ম করে আজও পরিবারের মঙ্গল কামনায় গাছের ডালে সুতো বাঁধেন মহিলারা। দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। ঝাড়গ্রাম জেলা থেকে মাত্র 15 কিলোমিটার এগোলেই পড়বে চিল্কিগড় রাজবাড়ির পাশে এই কনক দুর্গা মন্দির। পাশেই ডুলুং নদী, ঠিক যেন ছবির মতো। চারদিকে গা ছমছমে ঘন জঙ্গল। অষ্টধাতু দুর্গা এখানে অশ্বারোহিণী চতুর্ভুজা। তবে দুর্গাপুজোর 4 দিন বিশেষ রীতি আচার মেনে পুজো চলে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে। এই 4 দিন দেবীকে হাঁসের ডিম, মাছ পোড়া, শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ নিবেদন করা হয়। একসময় মায়ের প্রসাদ ছিল আস্ত মানুষ। নিখুঁত মানুষের প্রয়োজন হতো। তবে সময়ের সাথে সাথে নিয়ম বদলেছে। ওড়িশার এক ব্রাহ্মণ রাজার রাজত্ব ছিল এই এলাকায়। সামন্তরা ছিল সেনাপতি। রাজার কোনো সন্তান ছিল না, তাই মৃত্যুর পর রাজার সমস্ত রাজত্ব সামন্তদের দখলে চলে যায়। তখনই নাকি স্বপ্নাদেশে সোনার মূর্তি তৈরির নির্দেশ পান জাম্বনির রাজা জগদীশচন্দ্র দেওধল। ষষ্ঠীতে ডুলুং নদী থেকে ঘট ভর্তি জল আসে। সারা রাত মন্দিরের বাইরে বেলগাছের নিচে থাকে সেই ঘট। সপ্তমীর সকালে কলসির জল দিয়ে ঘট শুদ্ধ করে হোম আরতির পর গৃহপ্রবেশ করানো হয়। অষ্টমীর রাতে মন্দির সংলগ্ন গভীর জঙ্গলে নিশা পূজা করা হয়। শুধুমাত্র তখন উপস্থিত থাকেন রাজপরিবারের বর্তমান সদস্যরাই। এলাকাবাসীদের বিশ্বাস, ঘন জঙ্গলে অষ্টমীর ভোগ রান্না করেন স্বয়ং মা দুর্গা। অবশ্য আগে সেই সোনার মূর্তি পরবর্তীকালে চুরি হয়ে যায়। এরপর অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। পুরনো প্রথা মেনে এখনো চিল্কিগড় রাজার প্রাচীন খাড়াকে সামনে রেখে ও ডুলুঙের জল এনে এই পুজোর সূচনা হয়ে থাকে। সারা বছর এখানে দেবী কনক দুর্গার স্থায়ী মন্দিরে রোজ পুজোর চল রয়েছে। এই মন্দির লাগোয়া বিশাল ভেষজের জঙ্গল রয়েছে। বর্তমানে সেই গাছের রক্ষণাবেক্ষণ করা হয়। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন আপদে বিপদে রক্ষা করেন দেবী দুর্গা। শুধু তাই নয়, এই মন্দিরে এসে দেবী দর্শনের পর মনস্কামনা জানালে তাও পূরণ করেন দেবী। আর সেই কারণেই বটগাছের ঝুড়িতে ডুরি বেঁধে আসা। মনস্কামনা পূরণের পর খুলে দিতে হয় সেই ডুরি। এটাই এখানকার নিয়ম। প্রথম বাংলা ব্যুরো।